আমি মানুষ, আপনি মানুষ, আমি আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। উভয় উভয়কে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাদের আদেশ দিলেন তিনটার প্রথম নম্বর আদেশ আল্লাহ বলছেন, বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাকে আদলের আদেশ দিলাম, ন্যায় বিচারের আদেশ দিলাম। কিসের আদেশ বলেন? ন্যায় বিচার। ন্যায় বিচার কি আছে সমাজে? দেশে আছে বিচার? নেই। ন্যায় বিচার আমাদের সমাজে নাই, ন্যায় বিচার আমাদের রাষ্ট্রে নাই। আমরা বলি 91 বা 92, যাই বলেন 95 বলেন বা 96 বলেন, আমরা নাকি এত মুসলমান। এত মুসলমান থাকার পরেও সে মহান আল্লাহ বললেন, বান্দা তোমাকে আমি ন্যায় বিচারের আদেশ দিলাম, মুসলমান হয়েও তোমার রবের বিধান সমাজে কায়েম কেন করতে পারো নাই? তুমি তো মুসলমান, তো তোমার রব তোমাকে আদেশ দিচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার। ইসলাম কখনো অবিচার চায় না, ইসলাম চাই ন্যায় বিচার। ইসলাম কখনো ধনী দেখে বিচার করে না, ইসলাম কখনো দলীয় লোক দেখে বিচার করে না, ইসলাম সম্পদশালী মানুষ দেখে বিচার করে না, ইসলাম ভ্যান চালক দেখে বিচার করে না। ইসলাম ন্যায় বিচার করে প্রত্যেক মানুষের জন্য, সে হিন্দু হোক বৌদ্ধ হোক। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। মহান আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে বাবার জমি যাই হোক না কেন, যদি পুরুষেরা যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, ছেলে যা পাবে সেই সম্পদ মেয়ে পাবে তার অর্ধেক। এটা কার আইন বলেন? আল্লাহর আইন। এই যে ইসলামে আদল, আদল কেমন? ইসলাম যেখানে যেটা দরকার সেখানে আদল করে। আপনাদেরকে বলি, বুঝাই, এক বাড়িতে যদি 3টা মানুষ থাকে, স্বামী, স্ত্রী আর সন্তান। স্বামী সকালে নাস্তা করে, রুটি লাগে 3টা, আর স্ত্রী সকালের নাস্তায় রুটি লাগে 2টা, আর সন্তান উনার সকালের নাস্তায় রুটি লাগে 1টা। এখন বলেন, এই 3 জনের ভিতরেই যদি আদল করা যায়, আদল করি, ন্যায় বিচার করি, সমান সমান করি, তাহলে যদি সকলকে আমি 3টা করে রুটি দিই, তাহলে বলেন স্বামী যিনি আছেন উনার জন্য ঠিক হবে, কিন্তু স্ত্রীর বেশি হয়ে যাবে কয়টা? 1টা। কয়টা বলেন? এই তো আপনারা বুঝতেছেন। তাহলে যিনি সন্তান, যিনি স্ত্রী, আমরা যদি সবাইকে 2টা করে রুটি দিই, তাহলে স্বামীর 1টা শর্ট পড়ে যাবে, স্ত্রীর জন্য হবে ঠিক, আর সন্তানের বেশি হয়ে যাবে কয়টা? 1টা। এবার আমরা যদি 1টা করে রুটি সবাইকে দিই, তাহলে স্বামীর জন্য 2টা রুটি কম পড়ে যাবে, আর স্ত্রীর জন্য 1টা রুটি কম হবে, আর সন্তানের সমান সমান হবে। ইসলাম এটাই বলে জাস্টিস, ইসলাম এটাই বলে ন্যায় বিচার। যার যেমন দরকার, যার যেটা দরকার, ইসলাম সেটাই তাকে সমর্থন করে, ন্যায় বিচার করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে বাবার সম্পদ যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এটা আল্লাহর আইন। কার আইন? এখন আমাদের সমাজের বাবাদেরকে দেখা যায় সন্তানের জমি দেয়, আর যিনি মেয়ে হয় মেয়ের মাথায় হাত বুলে দেয় যে মা তুমি তো স্বামীর বাসায় চলে গেছো, তোমার শ্বশুরের বাড়ি চলে গেছো, ভাইয়ের জমি নিয়ে তোমার কি হবে? ভাই এটা করে কর্মে খাক, আর ভাইয়ের বাসায় তুমি মাসকে মাস বেড়াতে আসবা, তোমার আর জমি নেওয়ার দরকার নাই। অনেকে ভাই আছে বোনের জমি ফাঁকি দিয়ে নিজের ভাই লিখে নেয়। এটা কি আল্লাহ আদেশ দিছেন? আল্লাহ আদেশ এটা দেয় নাই।